আল্লাহর ওলি বলেন তৌফিক তাআত হামদতু তৌফিক তাআত হামদতু এ আমানত এজাবত হামদতু। আল্লাহর ওলি দোয়া করে, আল্লাহ ইবাদতের তৌফিক দেওয়ার মালিক তো তুমি, ইবাদত কবুল করার মালিকও তুমি। বান্দা বান্দির ইবাদত করার তৌফিক কে দেন? যে আল্লাহ দেন। আবার এই ইবাদত কবুল করার মালিকও তিনি কবুল করেন। আমরা ইবাদত করলাম, কিন্তু আল্লাহ যদি কোনো একটা আমল কবুল না করেন, আল্লাহ যদি আমলটা কবুল না করেন, তাহলে দেখা গেল এই কষ্টই দুনিয়াতে আমরা যা কষ্টই করলাম। এই জন্যই মুফাসসিরিনে কেরাম বলেন, আমল করে গর্ব করতে নাই, অহংকার করতে নাই। কোন নেক আমল করে অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না যে আমি আমল করেছি, যেভাবে করার ওইভাবেই করেছি, কোরআন সহি করে পড়া সহি করেছি, রুকু সিজদা সব ঠিক করেছি। আল্লাহ কি কবুল না করে পারবে? এমন অহংকার করতে নাই। ইবাদত ভালোভাবে করার পরেও আল্লাহর কাছে এইভাবে দোয়া করা, আল্লাহ হয়তো আমার কোনো ভুল ত্রুটি থাকতে পারে, আমি পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই। তুমি যদি দয়া করে আমল কবুল না করো, তাহলে আমার জীবনটাই ব্যর্থ, আমার আমলটাই ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আল্লাহর দয়া অনেক বড় নিয়ামত। আমল করেও জান্নাতে যাওয়া যাবে না যদি রব্বে করিম আমাদের উপরে দয়া না করে। এই কথা অনেক সময় বেআমলি মানুষ আমল করে না, অজুহাত দেখায়া অনেক সময় বলে যে আমল করলে কি হবে আল্লাহর দয়া না থাকলে। এদের উত্তরে আমরা বলি, আল্লাহর দয়াটাই কিসের উপরে ভিত্তি করে আসবে যদি আমল না থাকে? আল্লাহর দয়া আসার জন্য আমলও থাকতে হবে। কিন্তু এই কথাটা বোঝানোর জন্য আমরা বলি যে আমল করলেই যে জান্নাতে চলে যাবে এমন গর্ব অহংকার করতে নাই। এরকম বহু মানুষ আল্লাহ যার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যে ব্যক্তির ব্যাপারে প্রশংসা করেছেন, এমন ব্যক্তিও অহংকারের কারণে, দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকে যাওয়ার কারণে দেখা গেল দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে গেছে। এমন এক ব্যক্তির ঘটনা আল্লাহ নিজে কালামে পাকের মধ্যে আল্লাহ বয়ান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, নবীকে ডেকে বলেন, ওগো নবীজি আপনি বয়ান করে দেন আমার ওই মুসা আলাইহিস সালামের আমলের ওই ব্যক্তির কথা বয়ান করে শোনায় দেন। ওই ব্যক্তিকে আমি আল্লাহ আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন দান করেছিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তাকে বুজুর্গি দান করেছিলাম। আমি আল্লাহ ওই ব্যক্তিকে নিদর্শন দান করেছিলাম, বুজুর্গি দান করেছিলাম, ইলম দান করেছিলাম। আল্লাহ যে ব্যক্তির ব্যাপারে প্রশংসা করেন, আল্লাহ যে ব্যক্তিকে জ্ঞান প্রজ্ঞা বুজুর্গি দান করেন, এই ব্যক্তিরা কেমন সাধারণ ব্যক্তি? সেই যুগের মধ্যে সে বড় আল্লাহর ওলি হিসাবে পরিচিত ছিল। কিন্তু দেখা গেল দুনিয়ার প্রতি ঝোঁকার কারণে, খারাপ মানুষের সংস্রবে যাওয়ার কারণে, দুনিয়ার লোভ অন্তরে ঢুকে যাওয়ার কারণে, দুনিয়াতে থাকা অবস্থায় ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বের হয়ে চলে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর রহমত থেকে ফানসালাখা মিনহা, সে আল্লাহর রহমত থেকে বের হয়ে চলে গেছে। সে যখন আল্লাহর দয়া থেকে বের হয়ে চলে গেল, বের হয়ে যাওয়ার সাথে সাথেই শয়তান তার সাথে মোলাকাত করে ফেলল। শয়তান তাকে ধরে ফেলছে, শয়তান তাকে ধরে নিয়ে যাইয়া তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে।
তার দুনিয়াও ধ্বংস, আখিরাত ধ্বংস, জ্ঞান প্রজ্ঞা বুজুর্গি সব ধ্বংস হয়ে গেছে। এমনকি আল্লাহ বলেন তার অবস্থা কুকুরের ন্যায় হয়ে গেছে, তার অবস্থা কুকুরের মতো হয়ে গেছে। জিহ্বা বের করিয়া হাঁপাইতে আরম্ভ করে, তারা কেউ দৌড়াইলেও হাঁপায়, না দৌড়ে নিজে নিজে হাইটে গেলেও সে হাঁপায়। তার জিহ্বা বের হইয়া বুকের উপরে লটকে গেছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন আমল যত সুন্দর করেই করা হোক না কেন, যত বেশি আমলই হোক না কেন, নেক আমল করে অহংকার করতে নাই। কারণ মানুষের অবস্থার পরিবর্তন হইতে সময় লাগে না। যেমন বনী ইসরাইলের ওই ব্যক্তি, তার সেকেন্ডের মধ্যে তার বুজুর্গি, তার আমল, তার প্রজ্ঞা, তার জ্ঞান সব ধ্বংস হয়ে গিয়া তার দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে গেছে। এই জন্য অহংকার করতে নাই। অহংকার অন্তরের জন্য বিশাল এক রূপ। আমার ইলম আছে, অহংকার করা যাবে না। কথা বলতে পারি, অহংকার করা যাবে না। বয়ান করতে পারি, অহংকার করা যাবে না। আমার ধন সম্পদ আছে, অহংকার করা যাবে না। আমি দুনিয়ার রাজা বাদশাহী পেয়েছি, তা অহংকার করা যাবে না। কারণ এইগুলি সব চাবিকাঠি আমার আল্লাহর হাতে। আমার আল্লাহ কিন্তু অহংকার পছন্দ করেন না। অহংকার আমার আল্লাহর গায়ের চাদর। অহংকার একমাত্র আল্লাহই করবেন। অহংকার পৃথিবীর আর অন্য কোনো মানুষের জন্য জায়েজ নাই। সুতরাং এই জন্য অহংকার অন্তরের জন্য বিশাল এক রোগ। এই অহংকার এই রোগটাকে সারানোর জন্যই আল্লাহ ওয়ালাদের সহবতে যাও। আল্লাহ ওয়ালাদের সহবতে যাইয়া নিজের মিটায় দাও, মিটা দো अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो के जना खाक में मिलकर गुले गुलजार होती है। আল্লাহর বলে লিখে বলেন, দুনিয়ার মানুষ তুমি যদি কিছু হতে চাও, তুমি যদি আল্লাহ ওয়ালা হতে চাও, তুমি যদি এরকম ভাবে আল্লাহু আকবার আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে তুমি নিজের মিটায় দাও, আমি বলে যাও, নিজের আমিত্বকে মিটায় দাও। আল্লাহু আকবার এই আমিত্বকে মিটানোর জন্য এটা ঘরে বসে বসে তাকে হবে না, ঘরে বসে থেকে হবে না। আল্লাহ ওয়ালাদের সহবতে যাইতে হবে। খুদু বা খুদুকা মিলনা শুধু মোল্লায়ের খুদু বা খুদুকা মিলনা শুধু মোল্লায়ের তা গোলামে শামসতে বিরি জিনা শুধু। আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় একজন আলেম, বহুত বড় বুজুর্গ। তিনার হাজার হাজার মুরিদও আছে, ওনার বিশাল মাদ্রাসাও আছে, মাদ্রাসার এরকম হাজার হাজার ছাত্র আছে। উনি উম্মতের খেদমত করেন। এত কিছুর পরেও তিনি যখন আল্লামা শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি আলাইহির সঙ্গে ওনার যখন সাক্ষাৎ হয়ে গেল, ওনার যখন মোলাকাত হয়ে গেল, উনি যখন ওনার সামনে পড়লেন, ওনার সাথে কিছু কথোপকথন হলো। কথা বলার পরে দেখলেন যে আমি রুমি তো কিছুই না, উনি তো এরকম আল্লাহু আকবার মারিফতের সাগর। এই সাগরের সামনে কি নদী কিছু? উনি ওনার সামনে পড়ার পরে, ওনার সাথে কথা বলার পরে নিজেকে বুঝে নিলেন আমি তো একটা খাল মাত্র, উনি তো মারিফতের সাগর। সুতরাং সাগরের সামনে খালের কোনো বাহাদুরি নাই। এক পর্যায়ে কথোপকথন করতে 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 উনি মাদ্রাসা ছেড়ে দিলেন, পীর মুরিদিও ছেড়ে দিলেন, মুরিদদেরকে বয়ান করাও ছেড়ে দিলেন। আল্লাহু আকবার সব ছেড়ে দিয়া ওই সাগরের সাথে মিলিত হইয়া আল্লাহু আকবার নিজের ভিতরে সাগরের সম্পদ আনার জন্য উনি চেষ্টায় লেগে গেলেন। আল্লাহু আকবার অনেক লম্বা কথা। এক সময় এরকম হয়ে গেলেন তিনি আল্লামা শামসুদ্দিন তিবরিজির পায়ের ধুলা হয়ে গেলেন। আল্লাহু আকবার। উনি শামসুদ্দিন তিবরিজির পায়ের ধুলা হইয়া উনি বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, খুদবা খুদকা মেলনা শুধু মোল্লায়ের রুম, খুদবা খুদকা মেলনা শুধু মোল্লায়ের রুম তা গোলামে শামসে তিবরি জিনা সৌদাগর খাহি हम निशीनी बाखुदा गर खाही हम निशीनी बाखुदा नशीनद दर हुजूरे औलिया। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি নিজেকে অনেক সময় আগে অনেক কিছুই মনে করতাম। নিজেকে মনে করতাম আমি পীর, আমি আল্লাহর ওলি, আমি বড় মাদ্রাসার মুহতামিম,
কিন্তু যখন আল্লামা শামসী তিবরিজি সাগরের সামনে গেলাম, যাই দেখি আমি কিছুই না। যখন আমি ওনার সাথে মিলিত হয়ে গেলাম, ওনার সাথে যখন আমি মিলিত হয়ে গেলাম, আল্লাহু আকবার, তখন দেখা গেল আমার ভিতরে সাগরের সম্পদ যখন আসা শুরু হয়ে গেছে। এক পর্যায়ে উনি বলতেছেন, আমি ওই পর্যন্ত কিছুই ছিলাম না, আমি ওই পর্যন্ত কিছুই ছিলাম না, যে পর্যন্ত শামসে তিবরিজির পায়ের ধুলা না হয়েছি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে রেখো, কামার কোনোদিন আরেকজন কামারের সহচর ছাড়া কামার হতে পারে না, কুমার কোনোদিন আরেকটা কুমারের সংস্রব ছাড়া কুমার হতে পারে না। এরকম ভাবে আলওয়ালা কোনোদিন আরেকজন আলওয়ালার সংস্রব ছাড়া আল্লাহ হতে পারে না, জালওয়ালা কোনোদিন আরেকটা জালওয়ালা সংস্রব ছাড়া এরকম ভাবে জাল্লাহ হতে পারে না, ড্রাইভার কোনোদিন আরেকজন ড্রাইভারের সংস্রব ছাড়া এরকম ড্রাইভার হতে পারে না। দুনিয়ার মানুষ জেনে রেখো, তোমরা এই পর্যন্ত কোনো কিছু হইতে পারবা না, আল্লাহ ওয়ালা হতে পারবা না। গর খাহি হাম নিশিনি বা খুদা, গর খাহি হাম নিশিনি বা খুদা, গুনশিন দর হুজুরে আউলিয়া। তুমি যদি আল্লাহর প্রিয় পাত্রী হতে চাও, তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, তাহলে এরকম ভাবে আউলিয়া কেরামের সংস্রবে যাও। সুবহানাল্লাহ। ভালো মানুষের সংস্রবের দাম অনেক বেশি। সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে সালেহ কুরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জমানা সহবতে বাউলিয়া, এক জমানা সহবতে বাউলিয়া, বেহতরজ সদ সালে তাআত বেরিয়া। আল্লাহওয়ালাদের কথা, এটা আমাদের বানানোর কথা না। আল্লাহু আকবার। এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহওয়ালাদের সহবত ছাড়া কোনোদিন আল্লাহওয়ালা হওয়া যায় না। আগুনের প্রয়োজন হলে আগুনওয়ালার কাছে যেতে হবে, মাছের প্রয়োজন হলে যেমনভাবে মাছওয়ালার কাছে যেতে হয়, এরকমভাবে এশকের আগুন জ্বালাইতে হইলে আল্লাহর পাগলদের অনুষ্ঠানে যাও, আল্লাহর পাগলদের এরকমভাবে আয়োজনের মধ্যে যাও, আল্লাহর পাগলদের সঙ্গে নিজেকে সম্পর্ক লাগাও। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহওয়ালাদের সহবত ইখতিয়ার করার তৌফিক দান করুন, বলুন আমিন।